কিভাবে বুঝবেন আপনি মনিটাইজেশন পাবেন কিনা? প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করছে, ভাই আমি মনিটাইজেশন কিভাবে পাবো এবং মনিটাইজেশন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তো আপনি নিজেই চেক করুন আপনি মনিটাইজেশন পাবেন কিনা। আর যদি মনিটাইজেশনের জন্য আপনি যদি এলিজিবল না হয়ে থাকেন, তাহলে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, আমি সর্বপ্রথম আমার একটা ফেসবুক পেজে চলে যাব। তো আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে আমি যে কোনো একটা পেজে লগ ইন করবো। আমার আইডিটা আমি নতুন একটা পেজে লগ ইন করতেছি। ফ্রিল্যান্সার মাসুদ টেক, এটা আমি ইউজ করি না, এটাতে একটা রিপোর্ট আছে। এই যে আমি একটা নতুন একটা পেজে আমি ঢুকছি। এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আপনি চেক করবেন। আর ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ দুইটার সিস্টেম সব কিছু সেম, শুধু পেজটা আলাদাভাবে এটা কন্ট্রোল করা যায়, কিন্তু আইডিটা সরাসরি লগ ইন করতে হয়, শুধুমাত্র এতটুকু। কিন্তু ইনকামও সেম একই, আপনার সব কিছু ফাংশনের সব কিছু একই। তো সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখেন টুলস। আপনারা এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আরেকটু নিচে আসবেন, এই যে দেখেন ফেস রিকমেন্ডেশন। ফেস রিকমেন্ডেশনের উপর ক্লিক করবেন। ফেস রিকমেন্ডেশনের উপর ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা রিপোর্ট আছে, যেটা হচ্ছে ফেস রিকমেন্ডেশন। এটা হচ্ছে আপনি নিজেই চেক করে নেবেন আপনি মনিটাইজেশন পাবেন কিনা। তাহলে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শুরু থেকে চেক করবেন। আমি একেবারে ব্যাগে যাচ্ছি। এই সর্বপ্রথম আপনারা ফেসবুকে ঢুকবেন। এরপর আপনি ফেসবুক হোক ফেসবুক পেজ, আপনি যেটাতে চেক করবেন সেটা আপনি আগে লগ ইন করে নেবেন। আমি একটা ফেসবুক পেজ লগ ইন করে নিছি। এরপর থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পরে আরেকটু নিচে আসবেন। নিচে আসার পরে ফেস রিকমেন্ডেশন এটা খুঁজে নেবেন। এই যে ফেস রিকমেন্ডেশন, এই ফেস রিকমেন্ডেশনের উপর ক্লিক করে দিবেন। তো ফেস রিকমেন্ডেশনের উপর ক্লিক করার পরে এরপর এখানে দেখেন ফেজ স্ট্যাটাস, ফেজ স্ট্যাটাসের উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখা যাবে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা। এখানে দেখেন আমার ফেস হচ্ছে গ্রিন মার্ক দেওয়া আছে, গ্রিন টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমার ফেজে কোনো ধরনের ইস্যু নেই, কোনো সমস্যা নেই। এরপর ফেস রিকমেন্ডেশন যেটা সাসপেন্ড করছে সেটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলের একটা বিষয়ের কারণে আমার এটা সাসপেন্ড করছে। তবে আপনার এখানে যদি আমার এখানে মনিটাইজেশন নট এলিজিবল না হয়ে এলিজিবল অথবা অ্যাক্টিভ থাকতো, তাহলে আমার এই পেজে মনিটাইজেশন আসার সম্ভাবনা 100% রয়েছে। যদি আপনার এখানে মনিটাইজেশনে যদি দেখেন অ্যাক্টিভ রয়েছে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন আপনার যদি কোনো সেট আপ আসে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন 100%, সাথে সাথে এটা সেট আপ নিয়ে নেবে। আর যদি এলিজিবল থাকে তাহলে হয়তো একটু রিভিউতে নেবে, রিভিউতে নেওয়ার পরে এটা মনিটাইজেশনটা চালু হবে। আর রিকমেন্ডেশনটা হচ্ছে ফেস গ্রোথের একটা বিষয়। রিকমেন্ডেশন এটা নট রিকমেন্ডেশন থাকে, রিকমেন্ডেশন সাসপেন্ড থাকে, রিকমেন্ডেশন অ্যাট রিস্ক থাকে। যদি রিকমেন্ডেশন অ্যাট রিস্ক থাকে তাহলে সেটা আপনাকে একটা নোটিশ দিয়ে দিবে যা আপনার ফেজে রিকমেন্ডেশনের সমস্যা আছে, ফেস গ্রোথের সমস্যা আছে। আপনার যদি কোনো রিপোর্ট বা কপিরাইট কোনো ভিডিও থাকলে বা কোনো ধরনের আপনার কাউকে যদি কোনো খারাপ একটা কমেন্টস করেন বা কোনো একটা খারাপ টাইটেলস বা কোনো একটা ডিসক্রিপশনে আপনি যদি সেন্সিটিভ কোনো ওয়ার্ড ইউজ করে থাকেন, সেটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনার রিকমেন্ডেশন সাসপেন্ডটা এটা ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে সাসপেন্ডটা শুধুমাত্র হয় আপনার অ্যাডমিন আইডিতে যদি কোনো ধরনের সেন্সিটিভ ওয়ার্ড ইউজ করেন বা কপিরাইট কোনো ভিডিও ইউজ করেন বা ধরুন কেউ একজন অ্যাক্সিডেন্ট করছে এরকম ভিডিও সরাসরি দিয়ে দিলে বা কোথাও মারামারি হচ্ছে এরকম কোনো একটা ভিডিও সরাসরি দিয়ে দিলে এটা সমস্যা হয়। এবার আসেন আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য, আপনি মনিটাইজেশন পান নাই কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। সর্বপ্রথম হচ্ছে যে মনিটাইজেশন সবাইকে দিবে না। আমাকে এমন এমন মানুষ মোবাইলটা এনে দেয়, আনি বলে যে ভাই আমার এই আইডিটা দেখেন এটাতে মনিটাইজেশন পাবো কিনা। আমি সব কিছু চেক করার পরে আমি অনেক আইডিয়া আমার এরকম আমার সামনে পড়ছে, মানে জীবনে একটা ছবিও পোস্ট করে নাই, ফেসবুক আইডি যখন খুলছে তখন একটা প্রোফাইল পিকচার দিছে, এরপর থেকে একটা পোস্টও করে নাই। এরকমও অনেক ব্যক্তি আমার কাছে আসে বলছে ভাই আমার এটা মনিটাইজেশন করে দেন অথবা আমার এটা মনিটাইজেশন পাবো কিনা। আমি বলবো মনিটাইজেশন সবাইকে দিবে না।
মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। হয়তো বা হাজারে 2-1 জন ইজিলি মনিটাইজেশন পাচ্ছে, কিন্তু এটা আপনার লং টাইমের জন্য, এটা যে কোনো মুহূর্তে মনিটাইজেশন চলে যাবে। তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। ধরুন আপনি কোনো একটা বিজনেস, কোনো একটা জব, ওইখানে যেরকম আপনি একেবারে সব কিছু বাদ দিয়ে চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, ওটাতে যেরকম সময় দিচ্ছেন তার থেকেও বেশি সময় দিতে হবে ফেসবুক সেক্টরে। আপনি যদি ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। আপনি যত বেশি সময় দিবেন তত দ্রুত আপনি মনিটাইজেশন পাবেন, এটা স্বাভাবিক। আর যখন আপনি কন্টিনিউ পরিশ্রম করবেন আপনি মনিটাইজেশন পাবেন, এটা 100%। এটা কোনো ধরনের কেউ আটকাতে পারবে না আপনাকে। তবে পরিশ্রমটা কেমন হবে? পরিশ্রমটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ভিডিও হতে হবে, আপনি নিজে কাজ করতে হবে। ধরেন আপনি যদি কোনো একটা ভিডিও পরিশ্রম করে একটা ভিডিও বানাইছেন, ভিডিওটা বানানোর পরে আপনি এখানে একটা গান লাগাই দিয়েছেন বা কোনো একটা টোন দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন, এটা 100% আপনি কপিরাইট পাবেন, এটা আপনি মনিটাইজেশন পাবেন না। এটা হয়তো বা 2-1 জনের মনিটাইজেশন পাচ্ছে, অথবা যে গানগুলো ইউজ করতেছে এগুলো মনিটাইজেশনের আওতায় পড়ে নাই, অথবা যেগুলো যার টোন বা যার মিউজিক যার গান তার চোখে পড়ে নাই। এটা আপনি যদি কোনো ধরনের মিউজিক বা কোনো টোন ইউজ করেন তাহলে এটা যদি সরাসরি যদি আপনি যদি কপিরাইট যদি না পেয়ে থাকেন তাহলে এটা যে কোনো এক সময় আপনি এটা কপিরাইটটা পড়বে, এটা স্বাভাবিক। তাহলে যারা মনিটাইজেশনের জন্য কাজ করতে চাচ্ছেন, আপনারা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন, আপনাকে একেবারে কোনো ধরনের নিখুঁতভাবে আপনার ভিডিও বানাতে হবে, আপনি নিজে ভিডিও বানাতে হবে, সেটা আপলোড করতে হবে, এটা আপনি নিজে এডিট করতে হবে। আর আমি কিছু কিছু ব্যক্তিকে মানে এই লাইনে আসার জন্য নিষেধ করব, সেটা হচ্ছে যে অন্ততপক্ষে মনিটাইজেশনের জন্য কিছু না কিছু আপনার মোবাইলের ফাংশন কাজ বা এগুলো নিয়ে আপনার ধারণা থাকতে হবে। যারা একেবারে নতুন, ভালোভাবে মোবাইলও চালাতে পারেন না বা ফেসবুক উপর আর নিচে টানেন, তাদের জন্য মনিটাইজেশন আসে নাই, তাদের জন্য ফেসবুকের ইনকাম আসে নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো কিভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিছি, এবং মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দেন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, অন্য কেউ আপনার টাইমলাইনে আসলে আমার এই ভিডিওটি পায়, তাদের উপকার আসে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।